আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালোবেসে বিয়ে করলে বেশি দিন টিকে না, সুখী হওয়া যায় না, আসলে কি তাই? সে আমাকে বললেই পারতো আজকে সে বাড়িতে আসবে। চারপাশের এই খারাপ পরিস্থিতিতে একে তো রাতে ঘুম হয় না, আর সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। জামাই তো প্রায় 2 দিনের মতো গাড়ির মধ্যেই বলতে গেলে না খেয়েছিল। আমাদের এখানে বন্যা নেই, চারপাশে পানি নেই, তাতে কি আমরা কিন্তু কেউ ভালো নেই। যাই হোক, এখন আমি মুরগিটা কেটে নিব। আর এই মুরগিগুলো এত বেশি শক্ত হয়, কাটতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। বাটা মশলা দিয়ে ডিম পাড়া মুরগি রান্নাটা সবাই পছন্দ করে। এখানে আমি একটা মুরগির অর্ধেক পরিমাণে মাংস নিয়েছি আর বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি। আজকে রান্না করতে একটু দেরি হয়ে যায়, যার কারণে জামাই বলছিল চলো বাইরে খেয়ে আসি। বন্যার কারণে ঠিক মতো সময় বাসায় না আসতে পারাতে এমনিতেও তো খেয়ে না খেয়েছিল, তাই আজকে ভাবছি বাইরে না গিয়ে নিজের হাতে নিজের মতো করে রান্না করব। এখানে আমি বাটা মশলা সহ সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মায়ের কাছ থেকে রান্না শেখার সুযোগ ওইভাবে কখনো হয় নাই, তবে মা সবসময় বলে মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারি খেতেও মজা হয়। সে রাতে আমাকে বলেছিল তার ফ্রেন্ডের বাসাতে থাকবে, সে যদি বলতো বাসায় আসবে তাহলে কিন্তু আমি আগেই রান্না করে রেখে দিতে পারতাম। বিয়ের এত বছর পর এই প্রথমবার এতদিন সে বাহিরে ছিল। তবে এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, আমরা তো বেঁচে আছি, ভালো আছি। অনেক ভাই বোনরা তো তার স্বজন হারিয়েছে, পরিবার হারিয়েছে, ঘর বাড়ি হারিয়েছে, তাদের কথা মনে পড়লে বুকের মধ্যে কেঁপে উঠে। জামাই তো মাত্র 2 দিন শুকনা খাবার খেয়েছিল, অনেকে তো 4-5 দিন ধরে কোনো খাবারই পাচ্ছে না। চারপাশের এই অবস্থা দেখে মনে হয় যেন বিপদ আমাদের পিছুই ছাড়ছে না। এই তো কিছুদিন আগে আমার ভাই অনেকগুলো ফল নিয়ে আসছিল, একা বাসায় ওইভাবে তো খাওয়া হয়নি, সবগুলো কেমন জানি কালো হয়ে গেছে। একবার ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, কিন্তু না, ভিতরটা পুরোপুরি ভালো আছে। তো আমি একটু ভর্তা বানিয়ে নিলাম। আর ঝাল ঝাল মুরগির মাংসের মধ্যে একটু আলু না হলে কিন্তু ভালোই লাগে না। এখানে আমি অল্প পরিমাণে আলু দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণও একটু কম ছিল। আর এদিকে ভর্তাগুলো সুন্দর করে বানিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়াকে কিন্তু আসার সাথেই আমি চা বানিয়ে দিয়েছিলাম, যদিও পান্তা ভাত আর আলু ভাজি ছিল, আমি দেইনি, যদি অসুস্থ হয়ে যায় আবার। দেখবেন রোজা রাখলে বা বেশি সময় ধরে না খেয়ে থাকলে এরপরে আপনি কি খাচ্ছেন একটু খেয়াল করে খেতে হয়, তা না হলে কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে যেতে হয়। এই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। আচ্ছা, প্রথমেই আমি এটাকে দেশি মুরগি বলেছিলাম, কিন্তু এটা দেশি মুরগির মতোই লাগে। আসলে এটা দেশি মুরগি কিনা আমি জানি না, যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে এজন্যই বললাম। আর গতকাল বিকেলবেলা আন্টির সাথে যখন বাইরে বের হয়েছিলাম, আসার সময় অনেকগুলো শাক নিয়ে আসি, আর এগুলো কিন্তু পরিষ্কার করে রেখে দিই। ভেবেছিলাম এগুলোও রান্না করব, কিন্তু আপনাদের ভাইয়া বলছে আর কোনো কিছুই রান্না করার দরকার নেই। আমার প্রিয় অনেক আপুরাই আমাকে বলেন, আপু আপনি প্রতিদিন মশলা বেটে রান্না করেন, আপনার তো কষ্ট হয়ে যায়, আপনি একদিন বেটে ফ্রিজে রাখেন না কেন? আসলে বাটা মশলা ফ্রিজে রেখে তরকারি রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই সময় পেলে আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। আজকে কতদিন পর জামাইয়ের সাথে এক টেবিলে বসে খাবার খাবো, সত্যিই ভালো লাগছে। আসলে দুইজন মানুষ অনেক বছর ধরে এক জায়গা থাকলে অন্যরকম একটা মায়া হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।